হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লার্ন উইথ জয়। তো আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে প্রথম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 সালের সংযোগ স্থাপনে সক্ষমতার প্রশ্নপত্র শেয়ার করব। তো তোমাদের পরীক্ষা হবে হচ্ছে 30 নম্বরের এবং সময় দেবে হচ্ছে 1 ঘন্টা। আর এই ভিডিওটা আমি তোমাদের যে নতুন নম্বর বিভাজন হলিস্টিক কার্ড অনুসারে বানিয়েছি। এছাড়া এই ভিডিওতে আমি তোমাদের সাথে নমুনা প্রশ্নপত্র একটা সেট পুরো উত্তর সহ আলোচনা করব। আর যে প্রশ্নগুলো দেবো সেগুলো তোমরা ভালো করে পড়বে, কারণ তোমাদের পরীক্ষায় এই রকম প্রশ্নই কিন্তু আসবে। ঠিক আছে, তার যে প্রশ্নগুলো দেবো সেগুলো তোমরা ভালো করে খাতাতে লিখে নেবে। আর ভিডিওটা শুরু করার আগে তোমাদের বলে দিই, তোমরা যদি আমার ইউটিউব চ্যানেল লার্ন উইথ জয় সাবস্ক্রাইব না করে থাকো তো সাবস্ক্রাইব করে পাশের যে বেল আইকন আছে সেটা টিপে নোটিফিকেশানটাকে অল করে দেবে। তাহলে আমি যখন নতুন নতুন ভিডিও ছাড়বো তোমাদের কাছে সবার প্রথম নোটিফিকেশান চলে যাবে। আর এই ভিডিওটাকে তোমরা বেশি বেশি করে হোয়াটসঅ্যাপে কিন্তু তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। তো চলো আমাদের মেন ভিডিও শুরু করি। তো দেখতে পাচ্ছ একের দাগে আছে এলোমেলো বর্ণগুলি সাজিয়ে লেখো। তো প্রথমটা বলছে দেখো এগুলো এলোমেলো করা আছে, এগুলোকে সাজিয়ে লিখতে হবে। তো প্রথমটা কী হবে? প্রথমটা হবে মৌমাছি, ময়কার ময়কার চয়সী, এটা হবে কি বংশী। তারপর এটা দেখো পয়সু রয়সী দ্বন্দ্বশস্য আছে, তো এটা সাজিয়ে লিখি তাহলে কী হবে? এটা হবে সুপুরি, সুপুরি দ্বন্দ্বশস্য পয়সু রয়সী সুপুরি। তারপর এটা কী হবে? খরা খর গয়কার পেটনা মূর্ধন্য তালবস্যা গোশ খরগোশ হয়ে গেল। তারপর এটা দুইয়ের দাগেরগুলো দেখো, দুইয়ের দাগেরগুলো বলছে বাক্স থেকে কথা নিয়ে ফাঁক পূরণ করো। তো এই বাক্স থেকে আমাদের কথা নিয়ে লিখতে হবে। প্রথম দেখো ড্যাশ তৈরি হও, তো তৈরি হও কী তৈরি হও? চটপট তৈরি হও, বল না চটপট তৈরি হও। পরেরটা বলছে আলোর চারিদিক ড্যাশ করছে, আলোর চারিদিক কী করছে? আলোর চারিদিক ঝলমল করছে। তারপর একটা বলছে পুকুর শুকিয়ে ড্যাশ হয়ে গেছে, পুকুর শুকিয়ে খটখটে হয়ে গেছে। তারপরে বলছে বিকেলবেলা ড্যাশ ঝড় হতে পারে, বিকেলবেলা কী ঝড় হতে পারে? বিকেলবেলা হচ্ছে কালবৈশাখী ঝড় হতে পারে। এরপর তিনের দাগেরগুলো করবো, নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। প্রথমটা বলছে কাঠঠোকরা কোথা থেকে পোকামাকড় আনবে? কাঠঠোকরা কোথা থেকে পোকামাকড় আনবে? আমরা পড়েছিলাম যে কাঠঠোকরা গাছের কোঠর থেকে কিন্তু পোকামাকড় আনবে। তারপরটা বলছে হাসানের বাড়ি কোথায়? হাসানের বাড়ি হচ্ছে নদীর ধারে ছিল। এবারে কোকিলের এলো কার কাছে? কোকিল কার কাছে এসেছিল? কোকিল এলো ময়নার কাছে। তারপর একটা বলছে ঝাড়ুদার পাখি কাকে বলে? ঝাড়ুদার পাখি হচ্ছে কাককে হচ্ছে ঝাড়ুদার পাখি বলে। এরপরে ছায়ার ঘোমটা কবিতা যেটা ছিল তার 4 লাইন তোমাদের লিখতে হবে। তো মুখস্থ তোমরা করবে। ছায়ার ঘোমটা মুখে টানি, আছে আমাদের পাড়াখানি, দিঘি তার মাঝখানটিতে, তাল বন তরি চারি ভিতে। তো এটা সুন্দর করে তোমরা মুখস্থ করে ফেলবে, তোমাদের পরীক্ষায় কিন্তু এমন কবিতার 4 লাইন মুখস্থ লিখতে দেবে। এরপরে চলে যাব আমরা 5-এর দাগে, বাম দিক ডান দিক মেলাতে হবে। তো মাছের সঙ্গে মাছ কি করে? মাছ হচ্ছে সাঁতার কাটে। ঘোড়া কি করে? ঘোড়া হচ্ছে দৌড়ায়। আঁক হচ্ছে আমরা চিবিয়ে খাই, চিবানো। আর মশলা হচ্ছে মশলা বেটে খেতে হয়, বাটা। তারপরে বিপরীত শব্দ লিখতে হবে। রাতের বিপরীত দিন, দিনের বিপরীত হচ্ছে কাছে। তবে সাজিয়ে লিখতে হবে। দেখো ইংরাজি দেওয়া আছে, এগুলো সাজিয়ে লিখতে হবে। TAM আছে, তাহলে এটা হয়ে যাবে কি MAT ম্যাট। তারপর এটা কী হয়ে যাবে? এগ EGG এগ। তারপর এটা হচ্ছে JUG জাগ। তারপর এটা হচ্ছে FOX ফক্স। এরপরে আমাদের অর্থ লিখতে হবে। অর্থ চড়ি ভাতি মানে কি? বনভোজন। খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় তোমরা দেবে চড়ি ভাতির অর্থ কি? বনভোজন বা পিকনিক যেটাকে আমরা বলি। তারপরে হিমের অর্থ হচ্ছে শিশির, শিশির। এরপরে দেখো 9-এর দাগে বলছে নিচের কোনগুলি গাছের অংশ লেখো। গাছের অংশ, মাছ তো গাছের অংশ নয়, বাঘ গাছের অংশ নয়, ফুল গাছের অংশ, নদী গাছের অংশ নয়, ঠিক আছে, বেগুন গাছের অংশ নয়, বেগুন একটা গাছ কিন্তু গাছের তো অংশ নয়, মূল গাছের অংশ, ছাতা গাছের অংশ নয়, শাখা গাছের অংশ, আরশোলা গাছের অংশ নয়, মুকুল গাছের অংশ, ঘোড়া গাছের অংশ নয়, ফল হচ্ছে গাছের অংশ এবং পাতা হচ্ছে গাছের অংশ। তাহলে ফুল মূল শাখা মুকুল ফল পাতা গাছের অংশ। তবে কত হবে? ফাঁকা জায়গায় লিখতে হবে। 9 থেকে 3 বিয়োগ করলে কত হয়? 9 থেকে আমরা যদি 3 বিয়োগ করি তাহলে 6 হয়, কারণ 6 আর 3 9, তাহলে 9 থেকে 3 বিয়োগ করলে 6, এবং 6 থেকে 2 বিয়োগ করলে কত হয়? 4 হয়, 4। এরপরে 5 থেকে 3 বিয়োগ করলে হয় 2, এবং 9 থেকে 4 বিয়োগ করলে হচ্ছে 5। এবারে বাক্য গঠন করতে হবে। পাখি দিয়ে বাক্য যদি লিখি কী হবে? পাখি ফল খায় এবং ফুল দিয়ে পূজা করি। তো এই ছিল তোমাদের ক্লাস 1-এর সেকেন্ড ইউনিট টেস্টের সংযোগ স্থাপনের সক্ষমতার একটা নমুনা প্রশ্নপত্র এবং সাজেশান। তোমরা এই প্রশ্নগুলো ভালো করে পড়বে এবং এমন টাইপের প্রশ্ন করার কিন্তু চেষ্টা করবে। তো
তোমাদের পরীক্ষায় কিন্তু এরকম প্রশ্নই আসবে। আর ভিডিওটি তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করবে। চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আর যারা যারা এই পিডিএফটা কিনতে চাও তারা অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে SMS করবে যে স্যার বাই পিডিএফ বলে SMS করবে, এবং ক্লাস আর কোন সাবজেক্টের পিডিএফ কিনতে চাও সেটা লিখবে। আমি তোমাদের QR কোড পাঠিয়ে দেবো, তোমরা সেখানে 10 টাকা পেমেন্ট করবে, তাহলে তোমাদের আমি পিডিএফ দিয়ে দেবো। পিডিএফের দাম হচ্ছে 10 টাকা। আর তোমরা আমার হোয়াটসঅ্যাপ আর টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে, নাম হচ্ছে লানুইজ জয়, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক আছে। আর যারা যারা কিনতে চাও পিডিএফ তারা SMS করবে, সবাই কিন্তু SMS করবে না, ওকে? তো চলো বাই, দেখাবে তোমাদের সঙ্গে পরের একটা ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিওস।